আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের 5976 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফারাতুহা আইয়ুসাল্লিহা ইযা যাকারাহা, রাওয়াহুল বুখারী। অর্থ, যে ব্যক্তি ভুলে নামাজ ছেড়ে দেয় অথবা ঘুমের কারণে নামাজ ছেড়ে দেয়, তাহলে তার কর্তব্য হলো, তার কাফফারা হলো যখন স্মরণ হবে তখন নামাজ পড়ে নেওয়া। এই হাদিসের ব্যাখ্যা হলো এই যে, যদি কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায় পেরেশানির কারণে অথবা ব্যস্ততার কারণে, নামাজের কথাই তার মনে নাই, যার কারণে সে পড়তে পারেনি, অথবা সে রাতে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখলো সূর্য উঠে গেছে, অথবা জোহর পরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখলো মাগরিব হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে তার করণীয় হলো, যখন সে ঘুম থেকে উঠবে, যখন তার মনে হবে তখন সে নামাজ পড়ে নেবে। অথবা যদি কোনো ব্যক্তি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর সে নামাজ পড়েনি, ইচ্ছা করে পড়েনি, কিন্তু পরে তার উপলব্ধি হলো যে আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমার তো এরকম নামাজ পরিত্যাগ করা ঠিক হয়নি, সুতরাং তখন তার যদি উপলব্ধি হয় তখন সেটা পড়ে নিবে। এক কথায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি কারো নামাজ ছুটে যায়, কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সেটা অবশ্যই তার কাজা করতে হবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় সুধী, শুধু এই হাদিস নয়, অন্য অন্য আরও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কারো যদি নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছুটে যায় সেটা কাজা করতে হবে। এই হাদিস দ্বারা প্রমাণিত এটাও হয়